আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আলোচনা করব হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষে ক্লাসিক্যাল মেকানিক্সের প্রথম চ্যাপ্টার কণা ও কণা ব্যবস্থার বলবিদ্যা। এখানকার একদম প্রথম প্রশ্নটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে আমরা প্রথম চ্যাপ্টারের এই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা কিভাবে একদম ইজিলি এটাকে করা যায়, সলভ করা যায়, সেটা একটু নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানি এটার সলিউশনটা হচ্ছে আমরা জানি যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা কি জানি, গতির দ্বিতীয় সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে আমরা জানি কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ ভরবেগের পরিবর্তন হারের প্রযুক্ত বলের সমানুপাতিক এফ ইকুয়াল টু ডিপি বাই ডিটি। ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা যে প্রবলেমগুলো সলভ করব ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই জিনিসগুলোকে এইভাবে আয়ত্ত করব যে যদি কোনো একটি ডিফারেন্সিয়েশন, কোনো একটা রাশির যদি একবার ডিফারেন্সিয়েশন করা হয়, সেক্ষেত্রে যেমন ধরো এক্সকে একবার ডিফারেন্সিয়েশন করলো ডিএক্স বাই ডিটি, তাহলে এটা এক্সের উপর একটা ডট হবে। আবার ধরো এক্সের উপর দুইবার ডিফারেন্সিয়েশন করা হলো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এটাকে কিন্তু এক্স দুইটা ডট হবে উপরের দিকে। তার মানে হচ্ছে যে যদি কোনো একটা রাশিকে একবার ডিফারেন্সিয়েশন করা হয় তখন সেটা হবে একবার ডট, আর যদি দুইবার ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে হবে কি দুইবার ডট। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি যে এইখানে যে এটা হলো ভরবেগকে আমি একবার ডিফারেন্সিয়েশন করেছি, তাহলে এটাকে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু পি ওয়ান ডট। যদি কোনো বস্তুর উপর বাহ্যিক বল ক্রিয়া না করে, বা যদি কোনো কণার উপর বাহ্যিক বল ক্রিয়া না করে, তাহলে তো আমরা সবাই জানি যে এখানে এফ এর মান কত হবে, এফ এর মান হবে 0। যদি এফ এর মান 0 হয় তাহলে আমরা এই যে 1 নম্বর সমীকরণ যদি এটাকে দিই, তাহলে এফ এর মান যদি 0 হয়, তার মানে বাহ্যিক বল ক্রিয়া না করলে এফ এর মান যদি 0 হয়, তাহলে 1 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি হচ্ছে যে পি ডট ইকুয়াল টু কী হবে, 0 হয়ে যাবে। তাহলে পি ডট ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এখানে পি ডট ইকুয়াল টু আমরা একটু আগে লিখতে পারলাম হচ্ছে ডিপি বাই ডিটি। তাহলে ডিপি বাই ডিটি ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে কোনো বস্তুর যদি ডিফারেন্সিয়েশন 0 হয়, তাহলে ওই রাশিটাকে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ এখানে এখান থেকে আমরা এইভাবে বলতে পারি যে কোনো বস্তুর উপর বাহ্যিক বল ক্রিয়া না করলে এফ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে বস্তুর এখানে আমার ভরবেগটাও কী হবে, ধ্রুবক হয়ে যাবে। তাহলে এটা হলো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, আমরা এটা প্রমাণ করলাম। এরপরে আমরা যাব হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র এটা আমরা কেমনে সলিউশন করতে পারি সেটা একটু দেখি। সূত্র আমরা আজকে প্রমাণ করব। তার আগে আমরা একটু কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রমাণ করার আগে আমরা একটা বিষয় দেখে নিই, সেটা হলো যে আসলে এখানে কৌণিক ভরবেগ কীভাবে সংরক্ষিত থাকে। আসলে কৌণিক ভরবেগ রৈখিক ভরবেগের ক্ষেত্রে আমাদের যেটা বল কাজ করে, কৌণিক ভরবেগের ক্ষেত্রে সেটা হবে টর্ক। তাহলে এখানে দেখো এই রৈখিক ভরবেগের ক্ষেত্রে কিন্তু আমাদের বলের পরিমাণ 0 হলে আমরা কৌণিক ভরবেগ, বলের পরিমাণ 0, এফ এর মান 0 হলে, বলের পরিমাণ 0 হলে আমাদের কি পিটা কনস্ট্যান্ট পাইছি। তাহলে আমরা এইখানে যে কৌণিক ভরবেগের ক্ষেত্রে আমরা কি করব, কৌণিক ভরবেগের ক্ষেত্রে আমরা যদি টর্কের পরিমাণ
যদি টর্কের পরিমাণ বাহ্যিক টর্ক যদি শূন্য হয় বা কোনো সিস্টেম বা ব্যবস্থার উপর যদি বাহ্যিক টর্ক শূন্য হয় তাহলে সেটার কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে, অর্থাৎ কৌণিক ভরবেগকে আমরা লিখতে পারি এল দ্বারা। এল ইকুয়াল টু কী হবে, ধ্রুবক থাকবে। এ হলো আমাদের এই কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রের একটা বিবৃতি। তাহলে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রের বিবৃতিটা কী হতে পারে এখানে, যে কোনো ব্যবস্থা কোনো বস্তুর উপর একটু লিখে নেই, কোনো বস্তুর উপর বা যদি বলি আমরা লিখি ব্যবস্থার উপর প্রযুক্ত নিট বল, বা এখানে নিট বল না দিয়ে আমরা এখানে দেবো নিট টর্ক, যেহেতু কৌণিক ভরবেগ নিট টর্ক শূন্য হলে ওই ব্যবস্থাটির মোট কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। তার মানে হলো যে যদি আমাদের এখানে টর্কের মান শূন্য হয়, এই যে টর্ক শূন্য হলে তাহলে এখান থেকে লিখতে হবে যে টর্কের মান যদি শূন্য হয় তাহলে আমাদের এল ইকুয়াল টু হয়ে যাবে কি, কনস্ট্যান্ট। আমরা এটা একটু প্রমাণ করতে যাব এখন। প্রথমে আমরা লিখতে পারি যেভাবে, যে কোনো অক্ষের সাপেক্ষে লিখতে পারি আমরা এল ইকুয়াল টু আর ক্রস পি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখানে আমরা জানি যে আর হলো কি, আর হলো কণাটির অবস্থান ভেক্টর, আর হলো কণাটির অবস্থান ভেক্টর। আর এই জায়গাতে পি হলো রৈখিক ভরবেগ, তাহলে কণার উপর বহিস্থ বল যদি আমি লিখি যে কণার উপর বহিস্থ বল যদি আমরা লিখতে পারি এফ, তাহলে টর্কটা ইকুয়াল টু আর ক্রস এফ হবে। 2 নম্বর সমীকরণ দিলাম। এখন 1 নম্বর সমীকরণে আমরা এই 1 নম্বর সমীকরণকে আমরা সময়ের সাপেক্ষে যদি সমাকলন করি তাহলে কি লিখতে পারি, ডিএল বাই ডিটি ইকুয়াল টু ডি বাই ডিটি, এখানে ওই পক্ষে আর ক্রস পি। তাহলে আমরা সহজে এটাকে এভাবে লিখতে পারি যে প্রথমে আর কে ডিফারেন্সিয়েশন করলাম, ডিআর বাই ডিটি ইন্টু পি প্লাস আর ইন্টু ডিপি বাই ডিটি। এটাকে 3 নম্বর সমীকরণ দিলাম। আবার এটা কিন্তু আমরা জানি, আবার পি ইকুয়াল টু, আমরা জানি যে ভরবেগ পি ইকুয়াল টু এম ভি, ভরবেগ বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। তাহলে 3 নম্বর সমীকরণ থেকে আমরা কি লিখব, 3 নং সমীকরণ থেকে আমরা পাই
যে ডিএল বাই ডিটি ইকুয়াল টু, এটাকে লিখতে পারি যে এই যেটাকে আমরা লিখব হচ্ছে ভি। তাহলে এটাকে লিখলাম হচ্ছে ভি ক্রস এম ভি প্লাস আর ক্রস, দেখো আমরা জানি ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, তাহলে আর ক্রস এখানে লিখতে পারি হচ্ছে এফ। হ্যাঁ, তাহলে এখন একটা বিষয় হলো যে আমরা জানি যে ভি ক্রস অর্থাৎ সমজাতীয় দুটি ভেক্টরকে যদি আমরা ক্রস গুণ করি তাহলে এর মান হবে কি 0। তাহলে সুতরাং এখানে লিখতে পারি যে ডিএল বাই ডিটি ইকুয়াল টু আর ক্রস এফ। এটাকে একটা সমীকরণ দিলাম, এটাকে দিলাম হচ্ছে 4 নম্বর সমীকরণ। তাহলে একটা জিনিস হলো যে আমরা অ্যাট লাস্টে পেলাম হচ্ছে ডিএল বাই ডিটি ইকুয়াল টু আর ক্রস এফ। তাহলে দেখো এই 4 নম্বর সমীকরণটা আর এই জায়গাতে 2 নম্বর সমীকরণ, এই দুইটা সমীকরণের মধ্যে দেখো এটা রাইট হ্যান্ড সাইড আর ক্রস এফ এবং এটা রাইট হ্যান্ড সাইড আর ক্রস এফ। তাহলে আমরা দুইটা রাইট হ্যান্ড সাইড যদি সমান হয়ে যায় তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে দুইটা লেফট হ্যান্ড সাইড দুটো সমান। তাহলে এখান থেকে আমরা এভাবে লিখতে পারি যে 2 নম্বর ও 4 নং সমীকরণ থেকে আমরা এটা লিখতে পারি যে ডিএল বাই ডিটি ইকুয়াল টু ডিএল, এখানে এরকম একটা হ্যাঁ একটা ভেক্টর চিহ্ন হবে, ডিএল বাই ডিটি ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে টাউ। তাহলে এটা হলো আমরা পাইলাম হচ্ছে ডিএল বাই ডিটি ইকুয়াল টু টাউ। এর উপর বহিস্থ টর্ক ক্রিয়া না করে যদি বস্তু কণার উপর বহিস্থ টর্ক ক্রিয়া না করে, অর্থাৎ আমরা লিখতে পারি টাউ ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তাহলে আমরা এই যে একটা এখানে পেলাম, ধরুন 5 নম্বর সমীকরণে যদি টর্ক টাউ এর মান যদি 0 হয়ে যায়, এই টর্ক টাউ এর মান যদি 0 হয়ে যায় তাহলে এখান থেকে লিখতে পারি হচ্ছে ডিএল বাই ডিটি ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে ডিএল বাই ডিটি 0 হয়ে গেলে তাহলে আমরা ডিফারেন্সিয়েশন, তাহলে এল ইকুয়াল টু হয়ে যাবে কি কনস্ট্যান্ট। তার মানে হলো যে এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারি যে যদি কোনো বস্তুর উপর টর্ক টাউ এর মান 0 হয়, অর্থাৎ কৌণিক টর্কের মান যদি 0 হয়ে যায় তাহলে আমাদের কৌণিক ভরবেগের মান হয়, এটা কিন্তু কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রমাণ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।